নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকে আমি পনিরের একটা নতুন রেসিপি বানিয়েছি, সেটা গরম গরম রুটির সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে ভাতের সাথে খেতে পারেন বা রুটির সাথে ইজ বেটার। ওকে, তো চলুন রেসিপিটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট এখানে আমি পনিরগুলোকে ফার্স্টে কেটে নিচ্ছি। আমি একটা মিডিয়াম সাইজের কিউব করে নিয়েছি, আপনারা চাইলে আরও বড় বড় বা আরও ছোটো সাইজ যেমন আপনাদের ইচ্ছা পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এবার এই পনিরটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব। চাইলে কিন্তু আপনারা কাঁচা অবস্থাতেও এটা করতে পারেন, বাট আমি একটু জাস্ট হালকা করে জাস্ট ফ্রাই করে নিচ্ছি, শ্যালো ফ্রাই। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, লবণ সামান্য 1 পিঞ্চ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এটা কিন্তু আপনারা যখন ওই কাঁচা পনিরের গায়ে লাগিয়ে দিতে পারেন, বাট আমি তেলের মধ্যে দিচ্ছি যাতে গোটাটাই ভালো করে লেগে যায় সব পনিরের গায়ে, তো সেই কারণে। তো এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন পনিরগুলো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি। আবার ওই প্যানেই আমি দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। গোটা রান্নাটা সর্ষের তেলেই করব। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি, আর আছে আদা, আর আছে রসুন। এবার এগুলোকে আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে হালকা হালকা করে ফ্রাই করতে থাকবো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা মেঠে যায়, তো সেই কারণে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের অ্যাডজাস্ট অনুযায়ী দেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মৌরি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে। সব কিছু গোটা মশলা ইউজ করেছি। এবার গোটাটাকে ভালো করে মিশিয়ে নেব এবং ফ্রাই করতে থাকবো হালকা হালকা করে। দেখুন আমার ফ্রাই কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সি জারে দিয়ে দেবো। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন কি সুন্দর পেস্ট রেডি। এবার ওই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল, 1 চামচ মতো তেল দিলাম, এবং ওই যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলি, এই পেস্টটা দেওয়ার আগে আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন, তো সেটা আমি আর দিইনি, একেবারে ডাইরেক্ট পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর হালকা হালকা করে পেস্টটাকে কিন্তু আমি আবার কষাতে থাকবো। এবার একটু একটু করে মশলা দিচ্ছি আর এটাকে কষাচ্ছি। আলাদা করে কোনো রকম কোনো পেস্ট ইউজ করিনি, আজকে সমস্ত মশলাটাকে আগে ভেজে ওটাটাকে পেস্ট করে রান্নাটা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। তো এবার এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ভালো করে মিশিয়ে নেবো হলুদটাকে।
দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আমি আমার মতো করে রেসিপিটা বানালাম, আপনাদের ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এবার আমি জল দিয়ে দিলাম একটু। প্রায় কিন্তু হয়ে এসছে বলতে পারেন এক প্রকার। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। প্রায় মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জল দিয়ে দেবো এবং জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন ফুটে এসছে। জল দেওয়ার ভিডিওটা হয়তো কোনো কারণে অন করা হয়নি, একটু প্রবলেমের জন্য। তো জল ফুটে এসছে। এবার কিন্তু আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে এটা জাস্ট 5 মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের কিন্তু রেডি হয়ে যাবে রেসিপিটা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর নতুনত্ব রেসিপি দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব এটা রাখার। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।